ভেরি গুড আফটারনুন গাইস। তো আজকে সবাইকে জানাই হ্যাপি সানডে। তবে আজকে আমার বাড়িতে সেরকম বিশেষ কোনো রান্নার মানে সরঞ্জাম নেই। মানে ফ্রিজ টোটালি খালি, সব কিছু তুলতে হবে। গতকাল একটু আমার শ্যুট ছিল, তো সের জন্য আর কিছু করতে পারিনি এবং ওয়েদারটাও সন্ধ্যের দিকে খারাপ ছিল, তাই আর কিছু আনা হয়নি। ফ্রিজে যে কটা মাছ ছিল তো সে কটা মাছই একটু মাখা মাখা ঝাল করে নিলাম। আর আমি মানে আগে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, গুঁড়ো লঙ্কা এগুলো দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম। এবং যখন আমি মাছটাকে ঝাল করলাম, তো তার আগে মাছটাও আমার নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো এগুলোকে দিয়ে ম্যারিনেট করে রাখাই ছিল। তো ওটা 15 মিনিট রাখার পর আমি মাছটাকে প্রিপারেশন মানে করেছি। তো সেটা আমি কি করেছি, কড়াইতে আগে কিছুটা পেঁয়াজ, কাঁচা লঙ্কা ফ্রাই করে নিয়ে তার মধ্যে ওই পেস্ট করা যে মশলাটা আগেই করা ছিল সেটা এবং তার মধ্যে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে একবারে ছেড়ে দিলাম। ফুটে উঠলেই রেডি। আজকে মোটামুটি 2 ফুটটা চালিয়ে নেওয়া যাবে যে কটা মাছ আছে। তো এই হলো মানে আজকের দুপুরের রেসিপি, গরম গরম ভাত আর এই মাছের ঝাল। আর এছাড়াও তো ঘরের কাজের কোনো শেষ নেই, সেগুলো তো আছেই। তবে কি, আমি যেহেতু একা মানুষ, তো আমি রান্নাটা বসিয়ে দিলাম হয়তো। এবার এই রান্নাটা ফুটতে ফুটতে আমি ঘরগুলো ঝেড়ে নিলাম। সব ঘর কমপ্লিট হয় না, তো একটা হলেও তো হয়। আবার হয়তো মাছটা নাবিয়ে নিয়ে আমি আবার ভাতটা বসালাম, কি ভাতটা আগে বসালাম, ভাতটা হয়ে গেলে মাছটা বসালাম। এইভাবে একটা একটা করে করি। কারণ আমার আবার বাঁদিকের ওভেনটা মানে ঠিকমতো জ্বলে না আর কি। তো ওর জন্য ওটা রিস্ক নিই না আর কি। আফটার সার্ভিসিং তখন আমি দুটোই ওভেন ইউজ করতে পারবো। তো এইভাবেই চালিয়ে নিচ্ছি, একা মানুষ যেভাবে সম্ভব। তো সত্যি সংসারের এত কাজ আর একা সামলানো, তারপরে আবার তোমাদের কথা মাথায় রেখে সেগুলো শর্টস ছাড়া তোমাদের সাথে রেগুলারলি একটা সুন্দর যাতে রিলেশন থাকে, সেই দিকটাও কিন্তু খেয়াল রাখি। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের যে আমি ভিডিও করি, সেটা কিন্তু আমার ডেলি যে লাইফ, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করি। ডেলি লাইফস্টাইলটাই তোমাদের কাছে তুলে ধরি শর্টসের মাধ্যমে। আমার ভীষণ ভালো লাগে তোমাদের সাথে মিলেমিশে চলতে, বা আমি কি ভালোবাসি কি ভালো না বাসি সেটাকে মানে তুলে ধরতে। এবং আমি যে অন্যান্য চ্যানেলে শ্যুটগুলো করি, সেখানে কিন্তু খুব ভালো আমি মানে তাদের থেকে রেসপেক্ট পাই। তারা আমার প্রোগ্রাম চ্যানেলে, আমার চ্যানেলের থেকে আমার প্রোগ্রাম দেখেই তারা কিন্তু আমাকে যোগাযোগ করার চেষ্টা করে। কমেন্টের মাধ্যমে তাদের সাথে আমার যোগাযোগ হয়। তারপর ফোন নাম্বার আমরা দেওয়া নেওয়া করে এভাবেই প্রোগ্রাম করি। এবং মোটামুটি এখন দেখি বেরোলেই সবাই ভীষণভাবে বলে, "আরে আপনি ভিডিও করেন না, আপনি ইউটিউবার না?" এটাই বা কম কি বলো? এটাই তো আমাদের প্রত্যেকের স্বপ্ন, তাই না? সবাইকে জানাই গুড আফটারনুন।